পাঠিয়ে সময় চেয়েছেন? আপনি কি আইনজীবী পাঠিয়ে সময় চেয়েছেন? পুলিশকে কেন গায়ে হাত দিলেন কালকে? ম্যাডাম একটু বলবেন, আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ রামনবমীর যে গন্ডগোল হয়েছিল তিনি মূল চক্রী, এনআইএ আদালতে দাবি করেছে। থানাতে যে আপনাকে যেতে বলা হয়েছে, আপনি কিছু বলবেন সেই বিষয়ে? এই কোর্টে থাকতে আমরা দেখলাম যে অপরূপা পোদ্দার তিনি আদালত ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি সেই ছবি আমরা দেখছি। একের পর এক প্রশ্ন করা হলো প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি কিন্তু কোনো জবাব দিলেন না। শুধুমাত্র তাই নয়, দিদি একটুখানি বলবেন যে আপনাকে যে থানা থেকে ডাকা হয়েছে, আপনি থানার সঙ্গে কোনো কমিউনিকেশনে গেছেন? আপনি কি লয়ার পাঠিয়েছেন? আপনি কি লয়ার পাঠিয়েছেন? वो लोग समझेगा ना, फिर क्या बीच में बोल रहा है? कल बोले तुम मत चुप रहो। गाड़ी को কালকের ঘটনার পর তো আপনার এগেইনস্টে একটা এফআইআর হয়েছে, আপনাকে যে ডাকা হয়েছিল পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আপনার বিরুদ্ধে। হেনস্থা করা, এই ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। ধাক্কা দিচ্ছে তো। সেক্ষেত্রে আপনি হাত দেবেন না। আপনি কি বলবেন আজ থানায় কেন যাননি? থানায় যোগাযোগ করেছিলেন আপনি? থানায় কি যোগাযোগ করেছিলেন আপনি? আপনি কি লয়ার পাঠিয়েছেন? আরে तुम्हारा बात दूसरी सुनो। আপনি কি লয়ার পাঠিয়েছিলেন? আমরা দেখতে পাচ্ছি যে অপরূপা পোদ্দার তৃণমূলের প্রাক্তন সাংসদ। আপনার হাজবেন্ডকে বলা হচ্ছে মেন কাস্টডিতে, আপনি সাংসদ। এতগুলো গুলি কেন তিনি রেখেছিলেন? 36টি গুলি। আপনার বাড়িতে গুলি পাওয়া গিয়েছে। কোথা থেকে আসলো বাড়িতে? সেলিব্রেশনের সময় গুলি 31শে ডিসেম্বর বলা হচ্ছে আপনার স্বামী ছাদে ব্ল্যাঙ্ক ফায়ার করেছে, কি কারণে এটা বলবেন? আমরা দেখছি অপরূপা পোদ্দার তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি কিন্তু চলে যাচ্ছেন। আজকে তিনি আদালতে এসেছিলেন। পুলিশের যে তলব বা সমন, সেই সমনে তিনি হাজিরা দেননি এবং তার সাথে সাথে তিনি গাড়ি করে ব্যাংশাল কোর্ট থেকে তিনি চলে যাচ্ছেন। সরাসরি সেই ছবি স্বপন মজুমদার দেখাচ্ছে। এবং গতকাল আমরা দেখেছি তার স্বামীকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একদল যারা অপরূপা পোদ্দারের অনুগামী তারা বিক্ষোভ করতে থাকেন। পরে যখন তার স্বামীকে এনআইএ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তখন পুলিশের সঙ্গে হাতাহাতি এবং পুলিশকে ধাক্কা মারেন, এমনই অভিযোগ সামনে আসে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে এফআইআর করা হয় এবং তাকে তলব করা হয়। এবং বর্তমানে আমরা দেখছি অপরূপা পোদ্দার তিনি সকাল থেকে এখনও পর্যন্ত নগরদারা আদালতে ছিলেন এবং এখন আমরা দেখলাম তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। এখন দেখার বিষয় পুলিশের যে তদন্ত, সেই তদন্তে তাকে তলব করা হলো, তিনি উপস্থিত থাকেননি। পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা এরপরে নেওয়া হয়? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।